আজ আমার তাপিত প্রাণী শীতল হলো রে বাবা। কিন্তু একটাই দুঃখ, এখনই তো তুই আবার চলে যাবি। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না, বাবা যেও না। বাবাকে যে আমার সন্তানকে পেয়েছি। আমি আমি কাঠুরিয়া পিতাকে বলেছিলাম যেদিন আমি আমার সন্তানকে ফিরে পাবো সেদিন তার বাড়িতে ফিরে যাব। আজ আমি আমার সন্তানকে পেয়েছি, আজ আমি যাব। বাবা মা
মা বাবা বাবা কেমন আছো তুমি? ভালো আছি। চিন্তা, ঘোর চিন্তা। অজিরাজ, আপনার একমাত্র সন্তান লালচাঁদ বাদশাহ কেমন আছে? এই আপনার দোয়ার আশীর্বাদে সে ভালো আছে অজিরাজ, জনাব। প্রতিদিনই তো লালচাঁদ বাদশাহ তৈমুরের দরবারে আসে, কিন্তু আজ এখন আসলো না। হ্যাঁ জনাব, সে আসবে। আমি একটু নিয়ে- মায়ের সাথে সে রাগ করেছে। ছোট মানুষ তো লাল কারণ ভাই। রাগ করেছে? আপনি ছোট মানুষ নয়। আমার মহান খোদা তারা সৃষ্টি করার পরেই এই দুনিয়ার উপরে যদি আপনি তাই তো তাকে ওই তো লালচাঁদ বাদশাহ আপনার পাশে এসে- লালচাঁদ, এই যে লাল চাঁদ ভাই। এসো বাবা লালচাঁদ, লাল বসো চাঁদ। আমার পাশে। লাল চাঁদ ভাই বসো। আচ্ছা বাপি লালচাঁদ, প্রতিদিনই তো তুমি সুন্দর একটা পরিবেশ নিয়ে ঠিক সময় মতো দরবারে আসো, আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, কিন্তু তোমার মুখটাও মলিন দেখতে পাচ্ছি। আজ এত দেরি করলে কেন? লালচাঁদ, হঠাৎ হুজুর কি সুন্দর আপনার হুজুর! সন্তান লালচাঁদ বাদশাহ। হুজুর! তালে বালিকা এক পাগলে নিয়ে এসেছে ভাই। পাগলিনী, হ্যাঁ। বাদশাহ তৈমুরের দরবারে পাগলিনী হঠাৎ কেন? তা তো বলতে পারলাম না, ভেতরে আসতে বলবো। হ্যাঁ, বাদশাহ তৈমুরের দরবার উন্মুক্ত, নিয়ে আসো তালে বালিকা। হ্যাঁ, পাগলে নিয়ে এদিকে এসো। এদিকে ভেতরে এসো। জনাব, হুজুর পাগলিনী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ বাদশাহ তৈমুরের দরবারে তুমি কেন? বিচার চাইতে বিচার? কিসের বিচার? বাদশাহ তৈমুরের দরবারে এসেছে একটা পাগলিনী, দরবারে বিচার করতে হয়। ভালো পাগলিনী, বাদশাহ তৈমুর তোমার জন্য কি বিচার করে দিতে পারে? আমি ফিরে চাই আমার সন্তান। তোমার সন্তান? কোথায় তোমার সন্তান? ওই তো ওই এই, আল্লাহ দিছে উজির কাকার। ওজিরে আজম, জনাব, পাগলিনী, তাই তো। এই সন্তান আমার বিশ্বস্ত উজিরে আলা, তার একমাত্র সন্তান। প্রতিদিনই আমার দরবারে আসে, আমার দরবারে এসে প্রতিদিনই সে আমার কাছ থেকে অনেক মুক্ত নিয়ে যায়। না। তুমি হঠাৎ এই সন্তানের কথা বলছো? ও আমার সন্তান। পাগলিনী! প্রমাণ আছে? হ্যাঁ? আমি সত্যি বলছি, আমি শুনেছি আপনি ন্যায় বিচার ন্যায়ের করেন। বিচারক, ন্যায়ের দ্বারক বাহক বাদশাহ তৈমুর, বাদশাহ তৈমুর সততায় বিশ্বাসী, বাদশাহ তৈমুর সততাকে নিয়ে প্রয়োজন বোধে বাদশাহ তৈমুর নিজের জীবন বিসর্জন করে দেবে। পাগলিনী, আমার একমাত্র উজিরে আলার পুত্রের নামে যে অপবাদ তুমি নিয়ে এসেছো, যদি কথার প্রমাণ করতে না পারো, বাদশাহ তৈমুর তার দরবারে তোমাকে অনেক শাস্তি দেবে। আমি আমার আঁচল পেতে আমার সন্তানকে ফিরিয়েছি। আপনি আমার সন্তানকে আমার আঁচলে ফিরিয়ে পাগলিনী, ধর্মের কথা বলে ন্যায়ের কাছে বাদশাহ তৈমুরকে ঠেকিয়ে দিও না। আমি বাদশাহ তৈমুর, আমি করুণার ভিখারি। আমার দরবারে কোনো ভিখারি নেই, কোনো পাগলিনী এসে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেবে। বাদশাহ তৈমুর তো চাই না। ওগো পাগলিনী, এ সন্তান যে তোমার, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে। আছে। ওই তোর দু গালে দুটি লাল। দোকালে দুটি লাল। ও যখন জন্মগ্রহণ করেছে ওর কপালে চন্দ্রলেখা কপালে আছে। চন্দ্রলেখা। আল্লাহ দিছে। ওর দুটি গালে দুটি মানিক ছিল। সতন দাই বলেছে সুতন্দাই ওর নাকি কুষ্ঠ রোগ হয়েছে, কষ্টরোগ। তাই ওর গালের দুটি মানিক কেটে দিতে হবে। সেই থেকে ওর দুটি গালে দুটি দাগ রয়ে গেছে। ওই যে রাজব, চুপ করুন। পাগলিনীকে বলতে দেন। পাগলিনী, দুই গালে দুই লাল, কপালে চন্দ্রলেখা,
এই সন্তান উজিরে আজমের তুই তো দেখা যাচ্ছে এই তো লাল চাঁদের দুই গেলে দুই লাল কপালে চন্দ্রলেখা সবাই তো দেখতে পাচ্ছে এই প্রমাণই যথেষ্ট নয় পাগলিনী এই সন্তান যে তোমার কি আরো কোনো প্রমাণ আছে আছে কাঠুরিয়া কাঠুরিয়া আমার ধর্ম বাবা, তার ঘরেই ওর জন্ম। কাঠুরিয়া আপনি যদি বিশ্বাস না হয় তাহলে তাকে ডেকে নিয়ে আসুন। তাহলে মালিকা সুলতানপুরের সুলতান কাঠুরিয়া পাগলিনীর ধর্ম বাবা পাগলিনীর প্রমাণ। আচ্ছা পাগলিনী দেখবো আমি। ওজির আজম জনাব আপনার যে সন্তান এলেন বাদশাহ এখন হঠাৎ পাগলিনী বাদশাহ তৈমুরের দরবারে এসে বলছে দুই গেলে দুই লাল কপালে চন্দ্রলেখা সুলতান কাঠুরিয়া তার প্রমাণ। আপনার কোনো প্রমাণ আছে? আসেন না। জনাব অবৈধের একটি কথা বলতে হবে। বলো। বাহ, বাহ। বলো না আজম। ওকে পাগল দেখে অনেক সুন্দর একটি নাটক সাজাচ্ছে। সে আমার সন্তানের জাতির সন্তান আচ্ছা। আর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে। আচ্ছা আর ও একে একে নাগে নিজের ওর পেটের থেকে হয়েছে। আচ্ছা। পাগল নয়। শাবাশ! ওজির আজম বাদশাহ তৈমুর করুণার ভিখারি বাদশাহ তৈমুর বাদশাহ তৈমুর প্রয়োজন বোধে করুণার স্রোতে ভাসিয়ে দেবে। তবে বাদশাহ তৈমুর তার নির্দেশ আমি বলেছি আপনার কোনো প্রমাণ আছে? আমি হলো আমার জন্মদাতা পিতা। আমি যদি প্রমাণ না দিতে পারি আপনার দরবার এবং পিতা হিসাবে এসেছি। আপনার মাকে চরম বিচার করবেন আর যদি প্রমাণ না দিতে পারি ঠিক আছে পাগলিনী বাদশাহ তৈমুর তোমাকে কথা দিচ্ছে বাদশাহ তৈমুর তোমাকে নিরাশ করবে না বাদশাহ তৈমুর তোমাকে ফিরিয়ে দেবে না। আগামীকাল প্রকাশ্য দরবারে বাদশাহ তৈমুর বিচার করবে। তুমি তোমার প্রমাণাদি সহকারে বাদশাহ তৈমুরের দরবারে আসবে। তোমার জন্য দরবার উন্মুক্ত। ওজির আজম জনাব শুধু পাগলিনী নয় আপনার প্রমাণাদি সহ আপনিও বাদশাহ তৈমুরের দরবারে আসবেন। লালচাঁদ বাদশাহ আপনার সন্তান কিনা প্রমাণ নিয়ে আসবেন। হ্যাঁ জনাব পাগলিনী না তোকে আমি স্পর্শ করবো না স্পর্শ করবো না। তার করে খোদার পরে আমি দরবারে আমার প্রভুকে মানি তুই তার সাথে মাকে অপমান অপদস্থ করি পাগলিনী তোকে আমি কি করবো? ওজির আজম জনাব এটা বাদশাহ তৈমুরের শাহী দরবার এখানে সংযত হয়ে কথা বলতে হবে। জনাব বাদশাহ তৈমুরের দরবারে দাঁড়িয়ে সবাই আসবে যাবে তাদের সুখের কথা বলবে দুঃখের কথা বলবে। এই তো বাদশাহ তৈমুরের দরবারের নিয়ম। ওজির আজম যা বলেছি আপনার প্রমাণে দিয়ে আসবেন। পাগলিনী তুমি তোমার প্রমাণে দিয়ে আসবে। আগামীকাল বাদশাহ তৈমুর প্রকাশ্য দরবারে বলে দেবে এই লালচাঁদ বাদশাহ কার সন্তান। শুনুন ওজির আজম জনাব আপনার প্রমাণাদি নিয়ে না আসা পর্যন্ত পাগলিনীর প্রমাণাদি নিয়ে না আসা পর্যন্ত লালচাঁদ বাদশাহ তৈমুরের কাছেই থাকবে। অবশ্যই যাও পাগলিনী, যাও যাও পাগলিনী, যাও তোমার তালে বালিখা হ্যাঁ, তালে বালিখা কাইন্দে- তালে বালিখা হ্যাঁ। পাগলিনী যখন এসেছে হ্যাঁ, পাগল ছাগল সবারই বিচার আছে। তালে বালিখা হ্যাঁ, বাদশাহ তৈমুর কোনোদিন কাউকে নিরাশ করে ফিরিয়ে দেয়নি। না। পাগলিনী বাদশাহ তৈমুর পবিত্র মাটির উপর দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি হ্যাঁ। দুই গেলে দুই লাল কপালে চন্দ্রলেখা যদি লালচাঁদ বাদশাহ পাগলিনীর সন্তান হয় তাহলে বাদশাহ তৈমুর খোদাকে দিব্যি করে বলছে লালচাঁদ বাদশাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ওর বাপটাক নিয়ে এসো। আসেন না। ওজির আজম জনাব দাঁড়িয়েছেন কেন? আমি হাসছি আনন্দ পাগলিনী তো- না ও তো পাগল নয় জনাব। দেখি ওজির আজম ওই দরবারে আসবে আচ্ছা ওজির আজম জনাব। লালচাঁদ বাদশাহ তো আপনার সন্তান তাই না? হ্যাঁ আচ্ছা ওজির আজম আল্লাহ দিছে। পাগ আই তালে বালিখা
বাদশাহ তৈমুরের দরবারে দাঁড়িয়ে তুমি আমার কর্মচারী নও, ভাতিজা তালেব আলী খাঁ। বাদশাহ তৈমুরের সবকিছু তোমার নখদর পরে আছে। বাদশাহ তৈমুর যা করে তালেব আলী তার সঙ্গেই থাকে। ওজির আজম পাগলিনী তার প্রমাণাদি নিয়ে আসার জন্য আবারও বদ্ধ পাগলিনী নেই দরবার থেকে বেরিয়ে গেল, অথচ আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার প্রমাণাদি সহ বাদশাহ তৈমুরের দরবারে নিয়ে আসুন। জনাব, আমি দাঁড়িয়ে রইনি, জনাব। আমি তো মানুষ না জানোয়ার না পশু। আচ্ছা। আমার অরুণ জাতির সন্তান, হ্যাঁ। পুত্রে তার মা, আমার এখনো সংসার, আমার স্ত্রী, যার পেটে থেকে জন্মগ্রহণ করে এতটুকু লালন পালন করে মানুষের মানুষ করেছি। আচ্ছা। আপনার দরবারে স্থান দিয়েছেন, ওই পাগলিনীকে দিয়ে এটি নাটকে সাজাচ্ছে, যাতে আপনার সাথে বেলার সম্পর্ক না থাকে, আপনার এই রাজ্যে বুঝিতে অঘটন করে। ওজির আজম, আপনি আমার বিশ্বস্ত ওজির আলা। হ্যাঁ জনাব। বহুদিন যাবত বাদশাহ তৈমুরের কাঁধে কাঁধে মিলিয়ে রাজ্যটা পরিচালনা করে আসছেন। জনাব। কোনদিন কি দেখেছেন বাদশাহ তৈমুর তার নীতির সাথে বেঈমানি করেছে? না জনাব। কোনদিন কি দেখেছেন বাদশাহ তৈমুর কোন প্রজার মধ্যে অন্যায় করেছে? না জনাব। আমি তো বলেছি, যেহেতু আপনার সন্তান লালচাঁদ বাদশার একজন পাতি হয়েছে, এক পাগলিনী। হ্যাঁ জনাব। সে বলছে তার সন্তান, আপনিও বলছেন আপনার সন্তান। জনাব। পাগলিনী যাচ্ছে প্রমাণ নিয়ে আসার জন্য। আপনাকেও তো বলেছি, আপনি দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ জনাব। প্রমাণ নিয়ে আসুন। ঠিক আছে আগামীকাল জনাব। আজ যখন আমাদের মুখোমুখি হলাম নিজের সন্তানের, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে দিই, বলে যান। এ দরবারে আপনি আমাকে সত্য বিচার করবেন। যদি আমি আমার বিচার দিতে না পাই, তাহলে মনে রাখবেন আমি আর জীবনে আমার কাছে থাকবে। ঠিক চিন্তা আছে নাই, জনাব। চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। প্রমাণ আদি দিতে পারলেই সন্তান আপনার চিন্তার কারণ নেই। বাদশাহ তৈমুর লালচাঁদ বাদশাকে সযত্নে আগলে রাখবে। ঠিক আছে জনাব। যান। যাচ্ছি। আপনার কোরবান নিয়ে আসেন। তালেব আলী খাঁ, হ্যাঁ, তালেব আলী খাঁ, সব খা। তালেব আলী খাঁ, তুমি তো আমার বাতসপুত্র, তাই না? হ্যাঁ, যেদিন লালচাঁদ বাদশার জন্ম হয়েছিল, ঠিক সেই দিনই আমি বলেছিলাম, আমি বলতে সাহস পাইনি। আমার মনে হয় পাগলেরই সন্তান। করে বলবো, হ্যাঁ, আচ্ছা তালেব আলী, হ্যাঁ, আমি প্রথম দিন দেখেছি ওর দুই গালে দুই লাল, কপালে চন্দ্রলেখা। হ্যাঁ। এটা কার বাক্যে হয় জানো? এটা সিং অপরলা যার উপরে নষ্ট করেন, তার ঘরেই থাকে দুই গালে দুই লাল, কপালে চন্দ্রলেখা। আর ওজিরিয়ালা বলছে আমার সন্তান নাম রেখেছে লালচাঁদ না। বাদশাহ। ঠিক সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কিছু আছে। ভাতিজা আবু তালেব হ্যাঁ। লালচাঁদ বাদশাকে আমার কাছে রেখে দিয়েছে, তাই না? বিচারটা সূক্ষ্ম করবেন। আলবৎ করব। হ্যাঁ। বাদশাহ তৈমুর তার দরবারে হ্যাঁ। বিচার করবে এই লালচাঁদ বাদশাহ আসলে কার সন্তান। সহায় থেকো তুমি মেহেরবান। মারহাবা, মারহাবা। ভালো। লালচাঁদ, বলো, বসো বাবা, তুমি বসো। বাদশাহ তৈমুরের পাশে ভাতিজা তালেব আলী খাঁ। এই যে তালেব আলী খাঁ, পাগলিনীকে বলেছি প্রমাণাদি সহকারে বাদশাহ তৈমুরের দরবারে আসতে। উজির সাহেবকেও বলেছি, কিন্তু কেউ তো আসছে না। ওই তো পাগলে নিয়ে আসসালামু এসেছে। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুলতানপুরের সুলতান কাঠুরিয়া পাগলিনীর প্রমাণ, পাগলিনীর সাক্ষী, তাই না? জনাব। উজিরা জমাসছে না কেন? ওই এই তো তো ওদের জনাব। কাকা এসে গেছে। এই তো জনাব আমি এসেছি। আসুন আসুন উজিরা আজম, জনাব। আসুন। আচ্ছা উজিরা আজম, আপনার প্রমাণ
আছে আপনার- ওই যে আসতেছে বুড়ি মানুষ তো লটাস পটাস করে হাঁটতেছে সতন্দাই হ্যাঁ, কোথায় কোথায় এই সেই সুতন্দাই সতন্দাই তোমার নাম? আসো সতন্দাই আসো অজির আজম জনাব আপনাকে দিয়ে শুরু করছি বলুন আপনার প্রমাণ জনাব আসো বাবা লালচাঁদ এই দুনিয়ার উপরে খোদা তালার সৃষ্টিকর্তা তা হলো মাতা। আচ্ছা এই তো আমার পাশে দেখছেন লালচাঁদ বাদশার অরুণ জাতি মাতা আল্লাহ দিছে লালচাঁদের মা মা। আসো বলুন লালচাঁদ আমাদের সাহায্যে আপনার সন্তান তার কি প্রমাণ আপনার কাছে আছে বলুন। হ্যাঁ লালচাঁদ বাদশা আমার সন্তান হ্যাঁ? আমি ধারণ করেছি হুজুর কাকি লালচাঁদ আমাদের আপনার সন্তান 10 মাস 10 দিন আপনি গর্ভে ধারণ করেছেন এটুকুই আচ্ছা ওকে আমি বুকে দুধ পান করিয়েছি বহুত আচ্ছা অজির আজম জনাব এর চেয়ে আর কি দিতে চান অজির আজম জনাব? 10 মাস 10 দিন আপনার স্ত্রী লালচাঁদ বাদশাহকে তার স্তনের দুগ্ধ পান করিয়েছে অথচ পাগলিনী বলছে আমার সন্তান পাগলিনীও তো বলতে পারে আমিও লালচাঁদ বাদশাহকে আমার বুকের স্তনের দুধ খাইয়ে আমি ওকে বড় করেছি জনাব! অজির আজম জনাব, একটি কথা সতন বলুন। দাই এই যে সতন দাই মুই করতে পারবেন নাটের তুমি গুরু কি জানো আমার কোনো দোষ নেই হুজুর না তুমি বলতে চাও অজির আজমেরই সন্তান তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে সত্য সুলতানপুরের সুলতান কাঠুরিয়া তুমি তো এসেছো এই পাগলিনীর পক্ষে এই সন্তান সম্বন্ধে বলতে আচ্ছা বলো বলো সুলতান কাঠুরিয়া এই পাগলিনী বলছে এই সন্তান তার এ সম্বন্ধে তুমি কতটুকু জানো বলো আমি আপনারই রাজ্যের একজন সামান্য প্রজা হ্যাঁ কাঠ কেটে আমার জীবিকা নির্বাহ করি হঠাৎ একদিন বনের বাঘ এসে আচ্ছা এই পাগলিনীকে আহারে আমাকে দিয়ে যায় জানেন জনাব বলো এই পৃথিবীতে খোদা তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি আচ্ছা তাই এই পাগলিনীকে আমি আমার নিজের মেয়ের মতো লালন পালন করি আচ্ছা হঠাৎ পাগলিনীর ক্ষুধা পায় আর তখনই আমরা তাকে খেতে দেই দেওয়ার সময় তার প্রসব ব্যথা শুরু হয় আমি দৌড়ে বলতে দিন, যাই বলতে দিন। এই সুতন্দাইকে আনার জন্য সতন নয় সুতন্দাই আসে আমার দাদু ভাই দুই গালে ছিল দুই লাল হ্যাঁ, দুই গালে দুই লাল। কপালে ছিল চন্দ্ররেখা কপালে চন্দ্রলেখা আর সেই সুযোগে আমরা চিনতে পারি না বিধায় এই সুতন্দাই বলে যে আর বিমার হয়েছে এক এটা নম্বর কেটে বিয়াদব। ফেল- এটা কেটে ফেলতে হবে। ওই রাজন তারপর কষ্টের পুতুলের ন্যায় দাঁড়িয়ে থাকুন বলতে দিন ফরিয়াদি যখন হয়ে এসেছে পাগলিনী পাগলিনীর সাক্ষী সুলতান কাঠুরিয়ার কথা বলছে আমি শুনব সুলতান কাঠুরিয়ার কথা আমাকে শুনতে দিন দাঁড়িয়ে থাকুন জনাব বলুন তারপর কি হয়েছিল জানেন জনাব? বলুন বলুন সুলতান আমি কাঠ কাঠুরিয়া কাটতে গেলাম আমার মা তার শিশু বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ চিৎকার দিয়ে উঠে বলল বাবা আমার বাচ্চা নেই মাগো আমার বাচ্চা নেই দাঁড়িয়ে থাকুন সুলতান কাঠুরিয়া আমরা দৌড়ে আসলাম এসে দেখি আমার দাদু ভাই নেই দাদু ভাইয়ের পরিবর্তে সেখানে একটা মৃত কন্যা কন্যা সন্তান সন্তান হ্যাঁ, জনাব। দাঁড়িয়ে থাকুন জনাব, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার আরো কোনো প্রমাণাদি আছে জনাব, যেহেতু পাগলিনীর পক্ষে কথা বলছে সুলতান কাঠুরিয়া জনাব, বলুন। আপনার সম্মানে আমি কিচ্ছু করছি না আপনার দরবারে আমি অনেক মানুষের সাথে আপনার সাথে বিচারে বসি কিন্তু দেখুন কি নাটকে চলছে কোথায় খেল মাটা মেয়ের কথা ওই রাজা! জনাব, খেয়াল ছিল না খেয়াল থাকতে নেই বাদশাহ তৈমুরের দরবারে দাঁড়িয়ে বাদশাহ তৈমুরের বিরুদ্ধে কথা বললে তার কি শাস্তি হতে পারে অবশ্যই আপনি জানেন জানি কষ্টের পুতুলের ন্যায় দাঁড়িয়ে থাকুন ঠিক আছে জনাব আমি দেখবো এই লজ্জাত বাদশাহ
কার সন্তান? অবশ্যই। তারপর তারপর বলুন। তারপর যখন আমার দাদু ভাইকে আমরা পেলাম না, রাগে খুবই কিনায় সুলতান কাঠুরিয়া, আমরা এই দুঃখীকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিলে, অর্থাৎ এই পাগলিনীকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তাড়িয়ে দিয়েছি। একদিন আশ্রয় দিয়েছিলে লালচাঁদ বাদশাহ, অর্থাৎ ওর সন্তান ছিল ছেলে, হঠাৎ দেখতে পাও মেয়ে, তারপর এই পাগলিনীকে তুমি তাড়িয়ে দিলে। তাড়িয়ে দিয়েছে, এই কষ্ট আর সহ্য করতে পারিনি। হ্যাঁ, আরে ওরে অভাগী, ওরে দুঃখিনী, তুই তোর বাচ্চাটাকেও রক্ষা করতে পারলি না। সুলতান সেই রাগে কাঠুরিয়া, খুবই ঘৃণায় সহ্য করতে না পেরে মুখে মুখে আমরা ওই রাজব খাবাস, এই কাকা তো ফালাফালি করে তালে বালিকা। চুপ চুপ। বুঝতে পেরেছি সুলতান কাঠুরিয়া, গভীর অরণ্যে বসবাসকারী তুমি, গভীর অরণ্যে বসবাস করে তুমি তো তোমার মানবতার পরিচয় দিয়ে পাগলিনীকে আশ্রয় দিয়েছিলে। যাক, তোমার কথা আরো শুনবো। আচ্ছা পাগলিনী, পাগলিনী, সুলতানপুরের সুলতান কাঠুরিয়ার কথা তো শুনলাম, তোমার কি কিছু বলার আছে লালচাঁদ বাদশাহ সম্বন্ধে? আমি শুধু চাই আমার সন্তান, পাগলিনী, এক মা তো আঁচল পেতে আমার সন্তানকে তালে শুধু বালি। ভিক্ষা চাচ্ছি। সুতন দাই আমার সন্তানকে সব ফিরিয়ে নাটের দিন। গুরু আমার সন্তানকে ফিরিয়ে দিন। পাগলিনী, ন্যায়ের কথা বলে, ধর্মের কথা বলে বাদশাহ তৈমুরকে তুমি ধর্মের কাছে ঠেকিয়ে দিও না। বাদশাহ তৈমুর তার বিচারে অটল। ওগো মেহেরবান খোদা, তালেবালি, তালেবালি, এক সন্তান দাবি করছে দুইজন মা, দুজনেই তারা তার রক্ত পান করিয়ে এই সন্তানকে বড় করেছে। ও আপনি চিন্তা করছেন কে হুজুর তালেবালি, আপনার গুরু ভাইকে ডাকে বলে তোরা হবে ওজির আজম জনাব, পাগলিনী, চিন্তা ঘোর চিন্তা বাদশাহ তৈমুর তার দরবারে কি করতে পারে, করতে পারে। জনাব। সুলতান কাঠুরিয়া, জনাব, জনাব, যেহেতু পাগলিনীর প্রমাণ তুমি, ওজির আজমের প্রমাণ তার বেগম সুতন্দায়ের কথা পরে হবে। জনাব। ওজির আজম, জনাব, এক সন্তানের মাতা হয়েছে দুজন, বাদশাহ তৈমুর এই সন্তানটিকে। জনাব, দাঁড়িয়ে থাকো। জনাব, ওজির আজম, জনাব, এক সন্তান দাঁড়িয়ে আছে দুই মাতা, আমি এই সন্তানটিকে দু টুকরো করে দুজনকে ভাগ করে দেব। আচ্ছা ওজির আজম, বলুন তো আপনি কোন টুক নেবেন? জনাব, আপনি বিচারে আসরে বসেছেন, আপনি বিচারকে আপনি যে সিদ্ধান্ত করে নিন আমি সেটাই মাথা পেতে না 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 ওজির আজম, আমি বাদশাহ তৈমুর, বাদশাহ তৈমুর দুজনকেই তো এই সন্তান দিতে পারি না। এক সন্তান মা হয়েছে দুজন, তাই তো আমি এই সন্তানটিকে দু টুকরো করবো, দু টুকরো করে আমি দুজনকেই ভাগ করে দেব। আপনি কোনটুকু নেবেন একটু বলেন। জনাব, জনাব, বলুন। জনাব, বলুন। নিজের সন্তান, নিজের অরুণ জাতির সন্তান নিজের দরবারে দাঁড়িয়ে আপনার সাথে আমি বিচারে আসরে বসি, আর আমার স্ত্রী নিয়ে আর নিজের সন্তান নিয়ে আপনার কাছে আমি বিচার প্রার্থনা করছি। ওই পাগলের কথা আপনি ভুলে যান। অর্ধেক। আচ্ছা, আপনি উপরের টুক নেবেন তাই না? হ্যাঁ দেন অত জনাব, দুই গালে দুই লাল, কপালে চন্দ্রলেখা, জনাব, অপরের টুক আপনি নেবেন। পাগলিনী, বাদশাহ তৈমুর তার দরবারে দাঁড়িয়ে এর চাইতে বেশি বিচার আর করতে পারে না। না, কেন? আপনি আমার সন্তানটিকে দুটো পাগলিনী, ওকে আপনি ওদেরকে দিয়ে দিন। ওফ, আমি দূর থেকে আমি আমার সন্তানকে দেখবো, তবু তো বলতে পারবো
আমার সন্তান ও বেঁচে আছে। সুখের বল! আমার সন্তান বেঁচে আছে। হুজুর, আপনি আমার সন্তানকে দু টুকরো করবেন না হুজুর। পাগলিনী, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। পাগলিনী, আর কেঁদো না পাগলিনী। জনাব তোমার কান্না আমি আর সহ্য করতে পারছি না। জনাব ওই যে রাজন, জনাব এই তো দেখতে পাচ্ছেন তাই আমার সন্তান আমি নিয়ে যাব একটু জনাব ওই যে রাজন, জনাব সন্তান কার এখনো আর আমি বুঝতে পারিনি। এখনো ওই যে রাজন, জনাব আপনি সন্তানের ওপর টুকু নিয়েছেন, আপনি দুটুকরো করার সময় বলেছেন আমি নেব উপরের টুক। পাগলিনীকে জিজ্ঞাসা করা মাত্র পাগলিনী বলছে আমি আমার সন্তানকে দুটুকরো করতে দেব না, প্রয়োজন বোধে উজিরিকে দিয়ে দিন, আমার সন্তান বেঁচে থাকবে, আমি দূর থেকে দেখব আমার সন্তান বেঁচে আছে, আমার আর বুঝতে বাকি নেই। দাঁড়িয়ে থাকুন, জনাব দাঁড়িয়ে থাকুন, কি বলছে চুপ করুন। ওগো দয়াল পীর ঘাজি কালু, একবার এসে দেখা দাও, বাদশাহ তৈমুর আজ বিচারের সম্মুখীন, বাদশাহ তৈমুর সেই বিচার করবে, দেখা দিয়ে বলে দাও এই সন্তান কি পাগলিনী? জনাব ঠিক আছে হক মাওলা, হক মাওলা, হক মাওলা। বাবা বাবা দোয়া করেন বাবা, আমার যেন খিদে লাগে না। দয়াল পীর ঘাজি কালু, হক মাওলা। বলুন বাদশাহ আমাকে কেন স্মরণ করেছেন? আগো দয়াল পীর গাছে গেল, এক সন্তান মাতা হয়েছে দুজন, আপনারাই বলে দিন প্রমাণ আদি উপযুক্ত প্রমাণ থাকার পরও আমি বাদশাহ তৈমুর বলতে পারছি না সন্তান পাগলিনীর, আপনারাই বলে দিন এই সন্তান কার? হ্যাঁ বাদশাহ তরমুজ, তুমি যখন বিপদে পড়িয়ে কালু কাজীকে ডেকেছ, নিশ্চয়ই তোমার বিচার হবে। বলুন তবে একটি বিচার আছে, বলুন। যারা ওর আপন মাও আর কেরোর মাও না, আচ্ছা দুটি পর্দা করতে হবে। আচ্ছা পর্দা করে দুই পাশে দুই মাকে রাখবে। আচ্ছা যার সন্তান আচ্ছা, তার দুগ্ধ ওই সন্তানের মুখে যাবে, সুবহানাল্লাহ তার সন্তান না তার দুধ হবে না। সুবহানাল্লাহ। দেখো অবস্থা তরমুজ, তাই করো। বেশ বেশ তাহলে বলি ব্যবস্থা করো। একতা একতা তার যাও বাবা লালচাঁদ, আসতে ধীরজি রাজন সতন নাই দাঁড়িয়ে থাকো। অবশ্যই অবশ্যই একতা আমার দয়াল পীর গাজী কালু এসেছেন, আমার ভাতি আবু তালেব এখনই আসবে, তারপর একতা তোর কাছে কিছু চাওয়ার নাই, এটা আমার